আমি তাদেরই দলে। নমস্কার, আমি অমরেন্দ্র। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর বিষয়বস্তু সৌভিক দেব পরিচালিত ব্রহ্মর্জুন সিনেমার একটি গান আমি জানি। আমি জানি গানটির কথা ও সুর সৌম্যদীপ চক্রবর্তীর, আর কণ্ঠ দিয়েছেন অনুপম রায়। অনুপম রায় মানেই একটু বেশি পাওয়া, চাওয়াও থাকে তার থেকে আমাদের অনেকটা বেশি। আর সেরকম চাওয়া পাওয়া নিয়েই এই গানখানি চলে এসছে বেশ কয়েকদিন আগে। তবে এই গানখানি সম্বন্ধে বলতে গেলে একটি কথাই বলতে হয়, সেটা হচ্ছে এই গানের যে দৃশ্যায়ন ও দৃশ্যপট সেটা অসাধারণ। এই গানের মধ্যে মূলত আমরা তিনজনকে দেখতে পাচ্ছি, রোহন ভট্টাচার্য, মিম এবং অনিন্দ্য সেনগুপ্তকে। আমরা টিজার দেখার পরে এটা বুঝে ফেলেছিলাম যে রোহন আর অনিন্দ্য দুই বন্ধু, যাদের বন্ধুত্ব একেবারে ছেলেবেলা থেকেই ছিল, কিন্তু যে কোনো কারণে বেড়ে ওঠার পরে তাদের বন্ধুত্বের মধ্যে চিড় ধরে, দূরত্ব সৃষ্টি হয়। আর দূরত্ব সৃষ্টির অনেকগুলো কারণের মধ্যে আরেকটি কারণ প্রেম বা ভালোবাসা। সেই ভালোবাসার মানুষটাকে নিয়েই সম্ভবত আরেকটু দূরত্ব তৈরি হয়েছে ওই দুই বন্ধুর মধ্যে। তবে এই গানটি সম্বন্ধে বলতে শুরু করলে আগে যেটা বলে নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে অনেক দিন পরে একটু বড় ডিউরেশনের গান আমরা পেলাম। 90 দশক অবধি যে গানগুলোর প্রচলন ছিল সেই গানগুলো একটু বড় সময় নিয়ে থাকতো, আর সেই গানগুলো কিন্তু আমাদের বেশি করে মনে থেকে যেত। এখনও যে একেবারে বড় ডিউরেশনের গান হয় না সেটা বলা যাবে না। এখনকার যে প্রচলন তাতে 2-2.5 মিনিটের মধ্যেই একটি গান শেষ হয়ে যায়, আর আমাদের মতন প্রাচীন মনোভাবাপন্ন মানুষদের ওটা বেশি ভালো লাগা কাজ করে না। আজকের প্রজন্ম হয়তো 2020 ক্রিকেটের মতন গানকে ভালোবাসতে পারে, কিন্তু আমাদের কাছে গানকে ভালো লাগার বড় বিষয় ওই ডিউরেশন বা সময় সীমাটা থেকে যায়। আর সেই কারণেই এই গানটি বুঝি আমার একটু বেশি ভালো লাগার কাজ করছে। এই গানটির মধ্যে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, যেটা আগেই বললাম, সেটা বড্ড মনোরম, মন ছুঁয়ে যাচ্ছে। একেবারে শুরুর দৃশ্যে অন্ধকারাচ্ছন্ন জায়গায় একে অপরের হাত আলতো করে ছুঁয়ে দিয়ে যে গল্পটা শুরু করছে, তারপরে যখন গানের মাঝামাঝি পর্যায়ে এসে অনিন্দ্য দূর থেকে ওই বন্ধুর সাথে তার পুরনো ভালোবাসার মানুষের একসাথে থাকার ছবি দেখছে, তাতে যে মনের ভাব প্রকাশ করছে, সেই সব কিছু বড় অন্যরকম মনে হচ্ছে। তু প্যার হ্যায় কিসি অর কি, তুঝে চাহতা কই অর হ্যায়। এই ধরনের গান আমরা হিন্দি সিনেমায় বহু বছর আগে শুনেছি, দেখেছি। এই বিশেষ গানটির মধ্যে সেরকমই একটি বার্তা ফুটে উঠল। ছেলেবেলার কিছু টুকরো ছবি তুলে ধরা হচ্ছে, যেখানে অনিন্দ্য এবং মিম একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল বন্ধুত্বের বাঁধনে। আর সেখানে বোঝা যাচ্ছে অনিন্দ্য মিমকে ছেলেবেলা থেকেই পছন্দ করত বা ভালোবেসে ফেলেছিল। তাতে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে বাধ্য করেছিল পরিবারের কিছু মানুষজন। তারই কিছু খণ্ডচিত্র এই গানের মধ্যেই তুলে ধরা হলো, আর সেটা খানিকটা সাম্প্রদায়িক ব্যাপার বলেও আমার মনে হলো। পাশাপাশি রোহন যখন বড় হয়ে মিমকে বা মিমের ভালোবাসাকে জয় করে নিল, তখন যে অনিন্দ্যর সঙ্গে রোহনের দূরত্বটা আরেকটু বেশি হয়ে গেল, সেটা বড় পরিষ্কার হচ্ছে। রোহন ও মিমের এই অন্তরঙ্গতা অনিন্দ্য কিন্তু ভালোভাবে নিতে পারছে না, তার অভিব্যক্তিতে একেবারে পরিষ্কারভাবে ফুটে উঠছে। গানের কথা অসাধারণ, ওই চাওয়া পাওয়ার কথা, ওই না পাওয়ার বেদনা, আবার কারো ফিরে পাওয়ার আনন্দ প্রকাশ পাচ্ছে এই কথাগুলির মধ্যে। ভালোবাসার যে দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে সেগুলো বড় মনোগ্রাহী। ধর্মের কারণে, এলাকা দখলের কারণে, মাদকদ্রব্য পাচারের ব্যবসার কারণে, আর অবশেষে ভালোবাসার কারণেও বন্ধুত্বে যে অনেকটা ফাটল ধরে গেছিল রোহন ও অনিন্দ্যর, সেটা কিন্তু এই গানের মধ্যে পরিষ্কারভাবে ফুটে উঠল। আর পাশাপাশি ঝাপসা হতে শুরু করলো ছেলেবেলার বন্ধুত্বের গল্পখানি। অনুপম রায়ের অপূর্ব গায়কিতে এই সমস্ত গানখানি, দৃশ্যায়ন, দৃশ্যপট সব কিছু নিয়ে
এক অসাধারণ মুহূর্তের সৃষ্টি করলো। আর যখন এই সিনেমাখানি বড় পর্দায় দেখতে পাবো, তখন কিন্তু এই গানটির অপেক্ষা যারা আমরা আগে থেকে শুনে ফেললাম তারা প্রত্যেকেই করব বলে মনে করি। আর এতটাই বলার ছিল এই গানখানি নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর কমেন্ট দয়া করে করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণের জন্য নমস্কার।